দর্শক, সারা দেশে চলছে শহীদ মার্চের প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং রংপুর থেকে রফিকুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে আছেন তিতাস। তিতাস, শহীদ মার্চের সার্বিক প্রস্তুতি এখন কি অবস্থা দেখছেন জানাবেন। লিনিয়া, গত মাসের 5 তারিখে অর্থাৎ আজকের এই দিনে কিন্তু ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। অর্থাৎ রক্তক্ষয়ী 1 মাস সংঘর্ষের মধ্য দিয়েই কিন্তু বিজয় লাভ করে ছাত্র জনতা। এবং এই যে বিজয়ের দিন আজকে, এই দিনটি উপলক্ষে সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়ায় যে বৈষম্য ছাত্র বিরোধীরা আছেন তারা কিন্তু তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন এবং বিকেল 3টায় কুষ্টিয়া শহরের ছাদ্দাম মোড় থেকে এই কর্মসূচি শুরু হবে এবং বিকেল 3টায় যে শহীদ চত্বর রয়েছে সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু যারা এই ছাত্র এবং জনতা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে এবং প্রস্তুতি নিচ্ছেন। আমার সাথে রয়েছে কুষ্টিয়া জেলার বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ। আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে আপনাদের 1 মাস পূর্তি হলো আজকে বিজয়ের, অর্থাৎ নতুন বাংলাদেশের জন্মের, ছাত্রদের এবং জনতার ত্যাগ তিতিক্ষা এবং রক্তক্ষরণের মধ্য দিয়ে তাদের আত্মার তাদের যে নিহত এবং আহতর মধ্য দিয়ে কিন্তু নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই দিনটি উপলক্ষে আপনাদের কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং কুষ্টিয়ায় আসলে আপনারা কি কি কর্মসূচি পালন করবেন আজকে? আপনারা অবগত আছেন যে গত 5 আগস্ট বাংলাদেশে যে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সারা বাংলাদেশ এবং আমাদের কুষ্টিয়াতে বিশেষ করে ছাত্রলীগ এবং পুলিশ লীগের হামলায় আমরা 14 জন শহীদ হয়েছে। তো কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম শহীদ মার্চে যে গত 5 আগস্ট থেকে আজ 5 সেপ্টেম্বরে 1 মাস পূর্তি হওয়াতে আমাদের শহীদ ভাইদের স্মরণে আমাদের কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে আমাদের কুষ্টিয়াতেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মার্চ পালন করবো। আমাদের আজকের কর্মসূচি আমরা সাদ্দাম বাজার মোড় থেকে আমরা র্যালির মাধ্যমে আমরা শহীদ চত্বরে গিয়ে আমরা অল্প সময় সমাবেশের মাধ্যমে আমরা শেষ করবো এবং সেখানে আমরা শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আমরা সেখানে দোয়ার ছোট্ট একটা আয়োজন করেছি। এবং আমরা যেমনটি শুনছিলেন লিনিয়া, আসলে সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়ায় বিকেল 3টায় সাদ্দাম বাজার মোড় থেকে এই কর্মসূচি শুরু হবে এবং শহীদ চত্বরে গিয়ে এই কর্মসূচি শেষ হবে ছাত্র জনতার। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রফিক। তিতাস, আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঠিক আজ 1 মাস পূর্ণ হয়েছে। ঠিক 1 মাস আগেই এই দিনেই আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং দেশ থেকে পালিয়ে গেছেন। এই 1 মাস পরেই আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু আজকে কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এই রংপুরের যে পরিস্থিতি রয়েছে আমরা দেখার চেষ্টা করছি যে সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টি কম। তো এখানকে যারা আয়োজক রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে বিকেল 3টায় তারা রংপুর প্রেস ক্লাবের সামনে একত্রিত হবেন এবং এখান থেকেই তারা নগরীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা প্রদক্ষিণ শেষে তারা রংপুর টাউন হল মাঠে তারা গিয়ে অবস্থান নেবেন। সেখানে এই আন্দোলনকে ঘিরে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের স্মরণে তারা কিন্তু আলোচনা সভা করবেন এবং একই সঙ্গে কিন্তু মোমবাতি প্রজ্বলন করবেন। একই সঙ্গে আরেকটি রয়েছে যে আপনি জানেন যে 16 জুলাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন।